ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং ক্লাস 11-এর সেম ওয়ান বা সেমেস্টার ওয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এখান থেকে বিভিন্ন রকমের এমসিকিউ টাইপের প্রশ্ন, প্রবল সম্ভাবনা। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা ভিডিওটি খুব ভালো করে দেখবে, তার কারণ এখান থেকে বিভিন্ন সময় কিন্তু এমসিকিউ এর প্রশ্ন থাকে আর কি, বা একটা প্রবল সম্ভাবনা থাকে। বিষয়টি কি না, ইকোনমিক ইম্পর্টেন্স অফ টেরিডোফাইট, অর্থাৎ টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্ব কি। ফার্ন জাতীয় উদ্ভিদের ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব, ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি দেখব, একটার পর একটা আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। সেগুলি কি? নাম্বার ওয়ান, অর্নামেন্টাল প্ল্যান্টস। ফার্নস আর গ্রোন অ্যাজ অর্নামেন্টাল প্ল্যান্টস। অর্নামেন্টাল প্ল্যান্টস বিভিন্ন জায়গাতে আমরা বাগানে, বাড়ির বাগানে বা বাড়িতে, বিভিন্ন টবে আমরা বিভিন্ন রকম ভাবে কিন্তু বিভিন্ন গাছকে লাগাই, যে গাছগুলিকে আমরা অর্নামেন্ট প্ল্যান্টস বলি। টেরিডোফাইটও কিন্তু অর্নামেন্ট প্ল্যান্টস হিসাবে কিন্তু কাজ করে, অর্থাৎ বাড়ির সৌন্দর্য, বাগানের সৌন্দর্য বা একটা এলাকার সৌন্দর্য বাড়ানোর জন্য, বা একটা বাড়ির একটা অংশের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা যেমন বাড়িতে বিভিন্ন রকমের জিনিসপত্র ইউজ করি, যেগুলোকে হাউস অর্নামেন্টস বলি, ঠিক সেরকম ভাবে বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য বা বাড়ির আশেপাশে সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন রকম টেরিডোফাইটকে আমরা ইউজ করি, যেগুলিকে বলা হচ্ছে কি অর্নামেন্টাল প্ল্যান্টস। নেক্সট হচ্ছে কি মেডিসিনাল ভ্যালু। যেমন মেডিসিনাল ভ্যালু কি রয়েছে না, মেডিসিনাল ভ্যালু রয়েছে রাইজোম অ্যান্ড পিটিওলস অফ ডায়াপটেরিস আর অফ মেডিসিনাল ভ্যালু, অর্থাৎ ডায়াপটেরিসের আমরা এখানে মেডিসিনাল ভ্যালুর আরেকটা পয়েন্টস নাম্বার 6-এ আমরা ডিটেলস আলোচনা করব। সেখানে এখানে একটা মেডিসিনাল ভ্যালু আমরা দেখলাম বা দেখছি, সেটা হচ্ছে কি ডায়াপটেরিস বলে এক ধরনের টেরিডোফাইটস আছে, যা রাইজোম এবং পিটিওলস কি করছে, তার মেডিসিনাল ভ্যালু আছে। এবং পয়েন্ট নাম্বার 6টা দেখো, এর সঙ্গে এটাই কিন্তু রিলেটেড, আলাদা করে করা আছে। পয়েন্ট নাম্বার 6 সেটা হচ্ছে কি লাইকোপোডিয়াম ইজ ইউজড অ্যাজ হোমিওপ্যাথি। লাইকোপোডিয়ামকে কি হিসাবে ইউজ করা হচ্ছে? হোমিওপ্যাথি হিসাবে ইউজ করা হচ্ছে। কি কি ট্রিট করতে? ডায়রিয়া হলে, তারপরে কি হচ্ছে ব্লাডার ইরিটেবিলিটি, এক্সিমা, rheumatisms, constipations, constipations and inflammations of livers। তাহলে আমরা দেখলাম কি লাইকোপোডিয়ামকে আমরা অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ হিসাবে ব্যবহার করি, এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? ডায়রিয়ার ক্ষেত্রে, ব্লাডার ইরিটেবিলিটির ক্ষেত্রে, এক্সিমার ক্ষেত্রে, রিউম্যাটিজমসের ক্ষেত্রে, কনস্টিপেশনসের ক্ষেত্রে অ্যান্ড ইনফ্লামেশনস অফ লিভার এর ক্ষেত্রে আমরা ইউজ করি লাইকোপোডিয়ামকে। এগুলি এখানে যতগুলি আমরা গণগত নাম দেখব, সবগুলোই কিন্তু টেরিডোফাইট। নামগুলি কিন্তু মনে রাখতে হবে কোনটা কোন পারপাসে ইউজ করা আছে। নেক্সট, দ্য ফ্লাভোনয়েডস অ্যান্ড স্যাপোনিনস, খুব ইম্পর্টেন্ট এই কেমিক্যালস দুটোর নাম, বায়োকেমিক্যালস খুব ইম্পর্টেন্ট। দ্য ফ্লাভোনয়েডস অ্যান্ড স্যাফোনিনস প্রেজেন্ট ইন ইকুইজিটাম, এটাও এক ধরনের টেরিডোফাইট, হ্যাভ ডাইউরেটিক এফেক্ট, অর্থাৎ ইকুইজিটাম থেকে মূত্রনালীর রোগের, এছাড়াও এই ইকুইজিটামে রক্ত পরিশুদ্ধ করার জন্য ওষুধ তৈরি করা হয়। তাহলে কি কি দেখলাম? মূত্রনালীর কোনো সমস্যা হলে এবং রক্ত পরিশুদ্ধ করতে কি করেছে, ব্যবহার করা হচ্ছে। নেক্সট, the foreign diapteris yields অ্যান্টিহেলমিনথিক ড্রাগ। অ্যান্টিহেলমিনথিক ড্রাগ, এই যে এইখানে যেখানে ডায়াপটেরিসের মেডিসিনাল ভ্যালুটা বললাম, সেটা এখানে তাহলে আমরা কি দেখছি না, সেটা কি ড্রাগ হিসাবে কাজ করা হচ্ছে? অ্যান্টিহেলমিনথিক ড্রাগ হিসাবে কাজ করে ডায়াপটেরিস। নেক্সট, দ্য কেমিক্যাল অ্যাক্টিভ প্রিন্সিপাল, এই নামটা খুব ভালো করে মনে রাখতে হবে, প্রায় এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আসে। মার্সিলিন, তাহলে আমরা কি দেখছি? মার্সিলিন,
এই মার্সেলিনটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? মার্সেলিয়া। এই মার্সেলিয়াটা হচ্ছে কিন্তু এক ধরনের টেরিডোফাইট। এইটা হচ্ছে এক ধরনের টেরিডোফাইট। এটা আমরা লোকাল ভাষায় যেটা বলি শুষ্নির শাক। কেমন? শুষ্নির শাক কিন্তু আমরা খাই। এটা এক ধরনের ফার্ন, এক ধরনের টেরিডোফাইট। এই যে শুষ্নি শাক বা মার্সেলিয়া, যার সাইন্টিফিক নেম হচ্ছে মার্সেলিয়া, এই মার্সেলিয়া থেকে মার্সিলিন নামক এক ধরনের কি কেমিক্যালস পাওয়া যায়, যেটা ইজ ফাউন্ড টু বি ভেরি এফেক্টিভ এগেনস্ট সিডেটিভ। কি হিসাবে কাজ করছে? সিডেটিভ হিসাবে কাজ করছে। সিডেটিভটা কি? না, এই মার্সেলিয়া থেকে যে মার্সেলিন পাওয়া যায়, সেখান থেকে স্নায়ু রোগের ওষুধ তৈরি করা হয়। অর্থাৎ স্নায়ুর কোনো সমস্যা হলে সেখান থেকে, সেই ক্ষেত্রে আমরা মার্সেলিনকে কি করতে পারি? ইউজ করতে পারি। আর মার্সেলিন কি কোথা থেকে পাওয়া যায়? মার্সেলিয়া থেকে পাওয়া যায়। তাহলে এই যে স্লাইডটা, এখানে কি দেখলাম? অর্নামেন্টাল প্ল্যান্টস, মেডিসিনাল ভ্যালু, এখানে একটা দেখলাম আর এখানে একটা দেখলাম। এবার নেক্সট কি দেখবো আমরা? অ্যাজ এ ফুড হিসাবে। অ্যাজ এ ফুড, young coiled leaves of many ferns are cooked as vegetable in হিমাচল প্রদেশ। ফার্নের যে ইয়াং লিভস আছে সে রান্না করে খাওয়া হয় হিমাচল প্রদেশের ম্যাক্সিমাম এলাকাতে। এছাড়াও স্পোরোকার্প অফ মার্সেলিয়া, এই যে শুষ্নি শাক একটু আগেই বললাম, মার্সেলিয়া ইউজড অ্যাজ ফুড বাই সার্টেন ট্রাইবস। ওকে। এছাড়াও বিভিন্ন রকমের গবাদি পশুর খাবার তৈরি করতেও, দেখো পরের যে পয়েন্টে লেখা রয়েছে, ক্যাটেল ফিডস। ক্যাটেল ফিড ইজ মেড ফ্রম ড্রাই ফ্রন্টস অফ নিউমেরাস ফর্নস। তাহলে কি ড্রাই ফ্রন্টস? ফ্রন্টস কি? যেটা তোমার বড় পাতা এবং খাস যুক্ত হয় ফার্নের ক্ষেত্রে, তাকে আমরা কি বলছি? ফ্রন্ট বলছি। অর্থাৎ শুষ্নি, যাকে আমরা মার্সেলিয়া বললাম, মার্সেলিয়া, ডায়াপটেরিস, টেরিস, এই ফার্নগুলি যখন ইয়াং অবস্থায় থাকছে তার বিটপ বা পাতা মানুষ এবং কিছু কিছু গৃহপালিত পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ায় মার্সেলিয়ার স্পোরোকার্প থেকে, এই যে একটু আগে দেখালাম না, এই যে এখানে যে লেখা রয়েছে স্পোরোকার্প অফ মার্সেলিয়া, এই স্পোরোকার্প অফ মার্সেলিয়া থেকে এক বিশেষ ধরনের খাবার তৈরি করা হয়, যেটা কেক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে নার্ডো। এই নামটা মনে রাখবে। সেটা হচ্ছে কি? নার্ডো। এই নার্ডোটা কি করা হচ্ছে? অস্ট্রেলিয়ার যারা মানুষ তারা কি করছে না, কেক প্রস্তুতিতে ব্যবহার করছে। NAR DOO। কেমন? এই নার্ডোটা কি? নার্ডোটা হচ্ছে NAR, এটা। ওকে ওকে, ঠিক আছে। এই যে নার্ডো, এই নার্ডোটা কি? না, নার্ডোটা হচ্ছে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী যারা, তারা মার্সেলিয়াস স্পোরোকাপ থেকে নার্ডো নামক বিশেষ এক প্রকার কেক প্রস্তুত করে। নার্ডোটা কি করেছে না, কেক প্রস্তুতির জন্য ব্যবহার করেছে, বা কেক প্রস্তুতিতে ব্যবহার করা হচ্ছে, বা কেক হিসাবে ইউজ করা হচ্ছে। ওকে। এবার অ্যাজ এ ফুড হিসাবে, এখানে দেখো আমরা ফুডের এখানে দেখলাম কি হিমাচল প্রদেশে এলাকাতে মানুষ কি ইয়াং ফর্নের যে লিভস গুলি আছে, সেগুলো কয়েল লিভস, সেটাকে কুক করে কি করছে? ব্যবহার করছে। এবং স্পোরোকার্পের বিষয়টা দেখলাম নার্ডো হচ্ছে। এবং স্পোরোকার্প অফ মার্সেলিয়া কি না, রিচ সোর্স অফ স্টার্চ অ্যান্ড ইটেন ফর দেয়ার নেটিভ নিউট্রিটিভ ভ্যালুস। নিউট্রিটিভ ভ্যালুস রয়েছে এখানে। কি রয়েছে এর মধ্যে? রয়েছে স্পোরোকার্পের মধ্যে রয়েছে কি না, হাই রিচ অফ স্টার্চ। ওকে। তাহলে এই বিষয়গুলিকে একটু আমরা দেখলাম। এরপরে দেখব কি আমরা, এই যে স্লাইডটা, এর পরের স্লাইডে আমরা দেখব কি না, বায়ো ফার্টিলাইজার হিসাবে, ইন্ডিকেটর হিসাবে, এবং হর্টিকালচারাল যে ফিল্ড রয়েছে সেখানে মার্সেলিয়ার কি গুরুত্ব রয়েছে। তাহলে আমরা প্রথমে কি দেখি? বায়ো ফার্টিলাইজার। অ্যাকোয়াটিক টেরিডোফাইট অ্যাজোলা, এই নামটাকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। বায়ো ফার্টিলাইজার হিসাবে ইউজ করে বা ইউজ করা হয়, ইজ ইউজড অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার। অ্যাজোলাটা কি? এক ধরনের ফার্ন। অ্যাজোলা forms a symbiotic relationships with cyanobacteria and therefore former is used in waterlogged rich field as a green manure which provide nitrogen to the plant। এক ধরনের জলজ ফার্ন,
যেটা কি থাকছে সায়ানোব্যাকটেরিয়ার সঙ্গে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করছে। কেমন? তাহলে আমরা কি দেখলাম না অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায়, এই যে ফার্নটা রয়েছে তার পাতায় কি কি রয়েছে বললাম আমরা, আমরা বললাম সায়ানোব্যাকটেরিয়া আছে, এবং সেই সায়ানোব্যাকটেরিয়াটা কি রকমের রয়েছে না অ্যানাবিনা। এই অ্যানাবিনা কি করছে, যে নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করছে। তাহলে অ্যাজোলার পাতায় কি রয়েছে, অ্যাজোলার পাতায় রয়েছে অ্যানাবিনা। এই অ্যানাবিনা কি করছে, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করছে। এই কারণের জন্যই অ্যাজোলা কি হয়, ফার্টিলাইজার হিসাবে ইউজ করা হয়। এবার যেখানে চাষবাস করা হবে সেখানে যদি আমরা এই অ্যাজোলাকে যদি অ্যাজোলা যদি চাষ করা হয় তার সঙ্গে, তাহলে কি হবে, সেখানে সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মাটি কি হবে, খুব উর্বর হবে বা ফার্টাইল হবে, যা কি করবে সেই প্ল্যান্টকে কি নাইট্রোজেন সাপ্লাই করবে। ওকে, তাহলে অ্যাজোলা কি হচ্ছে বায়ো ফার্টিলাইজার হিসাবে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কি ইন্ডিকেটর প্ল্যান্টস, এটা খুব ইম্পর্টেন্ট, এই নামটা কিন্তু মনে রাখতে হবে বারবার, স্পেলিংটাও মনে রাখবে। ইকোইজিটাম অ্যাকুমুলেটস মিনারেলস স্পেশালি গোল্ড ইন দেয়ার স্টেম। তাহলে যদি কোথাও আমরা দেখি যে না ইকুইজিটাম খুব বেশি পরিমাণে হচ্ছে, তার মানে সে একটা ইন্ডিকেশন দিচ্ছে, কি ইন্ডিকেশন দিচ্ছে, মিনারেলস ইন্ডিকেশন ইন্ডিকেশন দিচ্ছে এবং গোল্ডের ইন্ডিকেশন দিচ্ছে। সিমিলারলি অ্যাসপ্লেনিয়াম অ্যাডাল্টেরিয়াম, অ্যাসপ্লেনিয়াম অ্যাডাল্টেরিয়াম ইজ অ্যান ইন্ডিকেটর অফ নিকেল। যেখানে অ্যাসপ্লেনিয়াম রয়েছে সেখানটা কি ইন্ডিকেশন দেবে, নিকেলকে ইন্ডিকেশন দেবে, মানে সেখানে কি নিকেল রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাক্টিনোপটেরিস, অ্যাক্টিনোপটেরিস সেটা কি হচ্ছে না অস্ট্রেলিস, অস্ট্রেলিস এটা কি করছে, কোবাল্টকে ইন্ডিকেটর করছে। তাহলে অ্যাক্টিনোপটেরিস অস্ট্রেলিস এটা যেখানে গ্রো করছে বা যে জায়গাতে গ্রো করছে সেই জায়গাটাকে আমরা কি হিসাবে ধরে নেব, কোবাল্ট ইন্ডিকেটর হিসাবে এটা কাজ করছে। তাহলে ইকুইজিটাম কি ইন্ডিকেটর হিসাবে কাজ করছে, অ্যাসপ্লেনিয়াম কি হিসাবে কাজ করছে এবং অ্যাকটিনোপটেরিস কি হিসাবে কাজ করছে, এগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে হর্টিকালচারালি ইম্পর্টেন্ট প্ল্যান্টস, সেভারাল ফার্নস সাচ অ্যাজ অ্যাঞ্জিওপ্টেরিস, aspleniums, martia, and microsorium, and নেফ্রোলেপিস। এই নেফ্রোলেপিস এইগুলি হচ্ছে এমন এক ধরনের জেনাস, এগুলি কি হর্টিকালচারাল, মানে হর্টিকালচারাল ইম্পর্টেন্ট প্ল্যান্টস। আর হর্টিকালচার ইম্পর্টেন্ট প্ল্যান্টস তার মানে তার একটা কি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, হর্টিকালচার ইউজ করা আছে। এখানে আমি কয়েকটা হর্টিকালচার ইউজ করা এরকম প্ল্যান্টসের ছবি আমি তোমাদের জন্য সেট করেছি, একটু তোমরা দেখে নাও কোনটা কি রকমের ছবি রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, অ্যাসপ্লেনিয়াম এইরকম, এগুলো কিন্তু হর্টিকালচারাল প্ল্যান্টস। আমরা হর্টিকালচারাল প্ল্যান্টস মানে বুঝতেই পারছো আমরা কি করতে পারি, এখান থেকে কিনে নিয়ে আসতে পারি, বাড়িতে ইউজ করতে পারি, বাগানে ইউজ করতে পারি, এটা অর্থনৈতিক গুরুত্ব আছে। অ্যাঞ্জিওপ্টেরিস এটা হচ্ছে সেই টেরিডোফাইটস বা ফর্নস। নেক্সট হচ্ছে কি মাই মাইক্রোসোরিয়াম, এই মাইক্রোসোরিয়াম হচ্ছে এটা। তাহলে এই প্ল্যান্টস গুলিকে আমরা কি কি প্ল্যান্টস বলছি, হর্টিকালচারালি ইম্পর্টেন্ট প্ল্যান্টস। তার মানে এর সঙ্গে একটা অর্থনৈতিক গুরুত্ব কিন্তু ইনভলভ আছে। ওকে, নেক্সট নেক্সট এবার আমরা এখানে এটা যদি ইকোনমিক ইম্পর্টেন্টের সঙ্গে গুরুত্ব নেই, কিন্তু যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাই এটা একটু মনে রাখা দরকার। আমি পরবর্তী ক্ষেত্রে টেরিডোফাইটসের বিভিন্ন ফিচার্স নিয়ে একটা ভিডিও পোস্ট করব একটা সময় আর কি, কোন একটা সময়, এক্সাম্পল অফ টেরিডোফাইটস। এখন কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন লিখিত আসবে না সেম ওয়ানে, তাহলে এখান থেকে বিভিন্ন রকমের এমসিকিউ টাইপের একটা প্রশ্ন হতে পারে কি, দেয়ার আর মেনি টাইপস অফ টেরিডোফাইটস, কমন এক্সাম্পল ইনক্লুডস কি ক্লাব মস। তাহলে আমরা এখানে দেখছি কি ক্লাব মস, তারপর আমরা কি দেখছি না স্পাইক মস। তাহলে এটা হলো কি ক্লাব মস, দেন স্পাইক মস, দেন হচ্ছে কি কুইল ওটস। ওকে, কুইল ওটস, কুইল ওটস। নেক্সট হচ্ছে কি হর্স টেল, নেক্সট হচ্ছে কি হর্স টেল, অ্যান্ড নেক্সট হচ্ছে কি ফার্ন। ওকে, তাহলে ক্লাব মস কি, লাইকোপোডিয়ামকে আমরা কি বলছি ক্লাব মস। স্পাইক মস কি, সেলাজিনালাকে আমরা বলছি স্পাইক মস। কুইলোডস কি, আইসয়টিস। এইগুলি হচ্ছে কিন্তু গণগত নাম, মানে এইগুলি হচ্ছে কি টেরিডোফাইটের এক্সাম্পল, আর এইগুলি হচ্ছে তাদের কমন নেম আমরা বলতে পারি বা তাদের অপর আরেকটি নেম।
হর্সটেল ইকুইজিটাম অ্যান্ড ফর্ন, টেরিস, মোরসেলিয়া অ্যান্ড ডায়াপটেরিস, এইগুলিকে আমরা কি বলছি? ফর্ন। তাহলে এখানে দেখলাম কিছু টেরিডোফাইটসের এক্সাম্পল এবং তাদের কি কমন নেম বা তাদের কি নেম সেটা আমরা দেখলাম। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেবো।